আই বি আই ও এরকম হতে পারে। এ বি গ্রুপের যার ব্লাড আই এ আই বি এই দুই ধরনেরই হবে। ও গ্রুপের ব্লাড আই ও এই ধরনের হবে। তাহলে ব্লাড গ্রুপ একটা বৈশিষ্ট্য, তার জন্য তিনটা জিন থাকে, এ বি আর ও, তিনটা জিন থাকে। তাহলে মেন্ডেল বলেছিলেন যে একটা বৈশিষ্ট্যের জন্য এক জোড়া জিন থাকবে, তার যেটা প্রকট সেটা প্রকাশিত হবে, সুপ্ত বৈশিষ্ট্য প্রকাশিত হবে না। কিন্তু এইখানে দেখা গেল ব্লাড গ্রুপ একটা বৈশিষ্ট্য, তার জন্য তিনটা জিন, আই এ আই বি আই ও। আরেক ধরনের ব্লাড গ্রুপ আছে আরএইচ, রিসার্চ ফ্যাক্টর, আরএইচ ব্লাড গ্রুপ। এর জন্য 6টা জিন, ক্যাপিটাল সি স্মল সি, ক্যাপিটাল বি স্মল ডি, ক্যাপিটাল বি স্মল ই। এই 6টা জিন যে কোনো কম্বিনেশনে থাকতে পারে। এটা বলি আরএইচ। এর জন্য যদি মানুষের শরীরে ক্যাপিটাল ডি বা ক্যাপিটাল ডি স্মল ই থাকে, তার জন্য মানুষটার আরএইচ পজিটিভ হয়, অথবা স্মল ডি থাকলে আরএইচ নেগেটিভ হয়। এখানে বি ফ্যাক্টরটা গুরুত্ব বেশি, কিন্তু 6টা জিন মানুষের রক্তদল নিয়ন্ত্রণ করে, এটাকে বলি আরএইচ ব্লাড গ্রুপ। এই আরএইচ ব্লাড গ্রুপ, এবিও রক্তদল, এগুলো একটা বৈশিষ্ট্য দ্বারা নির্ধারিত হয় না, অনেকগুলো জিন দ্বারা হয়। এটা হচ্ছে মাল্টিপল অ্যালিল। এবার আসছি পলিজেনিক ক্যারেক্টারস। পলিজেনিক ক্যারেক্টারস অর্থাৎ কিছু মেন্ডেল বলেছিলেন একটা জিন একটা বৈশিষ্ট্য নির্ধারণ করবে, কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রেই একটা বৈশিষ্ট্য অনেকগুলো জিনের সমন্বিত ক্রিয়াফলে প্রকাশ পায়। যেমন মেন্ডেল বলেছেন মোটর গাছটা হয় লম্বা বা বেঁকে, মাঝারি দৈর্ঘ্যের কোনো মোটর গাছ হয় না। মটর বীজটা হলুদ বা সবুজ, মাঝারি রঙের কোনো মটর বীজ হয় না। কিন্তু দেখা যায় বাস্তব ক্ষেত্রে অনেক বৈশিষ্ট্য দুটো জিন না, অনেক জিনের ফল। যেমন মানুষের গায়ের রং, কোনো মানুষ খুব সাদা, কেউ একটু কালো, কেউ একটু কালো, কেউ একটু কালো, কেউ অনেক বেশি কালো। অর্থাৎ দুটো জিনিস যদি হতো তাহলে মাঝারি বৈশিষ্ট্যগুলো কেমন করে হয়? বাস্তব ক্ষেত্রে দেখা যায় মানুষের গায়ের রং প্রায় 20টা জিন তার সমন্বিত ক্রিয়ার ফল। মানুষের হাইট ওই অনেকগুলো জিন একসাথে প্রকাশ পায়, এগুলোকে বলা হয় পলিজেনিক ক্যারেক্টারস। এগুলো মেন্ডেলের সূত্রকে মানে না। 5 নম্বর প্লিওট্রপি। প্লিওট্রপি মানে কোনো সময় একটা জিন বিভিন্ন সময় বিভিন্ন রকমের বৈশিষ্ট্য প্রকাশ করে, একই জিন তাকে বলে প্লিওট্রপি, ধ্রুব ভেদ বলা হয়। যেমন মানুষের হিমোগ্লোবিন এবিএ বলে একটা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এবিএ একটা জিন, এটাকে এইচবিএ বললেই ভালো। একটা জিন, এটা থাকার জন্য মানুষের নরমাল হিমোগ্লোবিন তৈরি হয়, নরমাল আরবিসি সাইজ হয়। কখনো কখনো মানুষের আরবিসিটা কাস্তে আকৃতির হয়। মানুষের নরমাল আরবিসি এরকম, কোনো কোনো ক্ষেত্রে মানুষের আরবিসিটা কাস্তে আকৃতির হয়। এটাকে বলি সিকল সেল অ্যানিমিয়া। এই ক্ষেত্রে মানুষের রক্তে কম হিমোগ্লোবিন থাকে, তার জন্য মানুষের রক্তে অ্যাপারেন্টলি অ্যানিমিয়ার লক্ষণ প্রকাশ পায়। কিন্তু আরবিসিটা ছোট হয়, বাঁকা হয়, হিমোগ্লোবিন কম থাকে, তার জন্য অ্যানিমিয়ার লক্ষণগুলো প্রকাশ পায়। এইটাকে বলে এইচবিএ জিনটাই কখনো কখনো রূপ ভেদ করে এইচবিএস বলে, এইটাতে পরিণত হয়, তারপরে সিকল সেল অ্যানিমিয়া হয়। মানুষের কিছু অসুবিধা হয় অ্যানিমিয়ার লক্ষণ, কিন্তু কিছু সুফলও আছে তার। যেমন আমাদের এখানে শুশুনিয়া, মুকুটমণিপুর এইসব অঞ্চলে মাঝে মাঝে কিছু ম্যালেরিয়া হয়। ম্যালেরিয়াতে কিছু লোক মারাও যায়, আবার অনেক লোকের শরীরে দেখা যায় ম্যালেরিয়া হয়, জীবাণুটা তাদের শরীরে লাইফ সাইকেলটা কমপ্লিট করতে পারে না, ফলে তাদের ম্যালেরিয়া কাবু করতে পারে না। দেখা যায় এখানে হিমোগ্লোবিন এইচবিএটা রূপান্তরিত হয়ে এইচবিএস হয়ে সিকল সেল অ্যানিমিয়া তৈরি করে। এদের রক্তে যেটুকু হিমোগ্লোবিন থাকে তার উপর নির্ভর করে ম্যালেরিয়া জীবাণুর লাইফ সাইকেলটা কমপ্লিট হয় না, তার জন্য ওই সমস্ত মানুষের শরীরে এইরকম ম্যালেরিয়াগুলো খুব একটা এফেক্ট করতে পারে না। যাই হোক, সেটা ভালো কাজের মধ্যে যাচ্ছি না। আমি বলছি যে একই জীব বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে প্রকাশ পেতে পারে, বিভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ করে, এটা হচ্ছে
প্লিওট্রপি, এগুলো মেন্ডেল জানতেন না। আর একটা লিঙ্কেজ। লিঙ্কেজ মেন্ডেলের দ্বিসংকরজননের দ্বিতীয় অপ্রথম অংশ হওয়ার আগে কোয়ান জনতে যে কাজগুলো হলো তার জেনোটাইপ YGRW। এটা ছিল F1, দেখতে ছিল ইয়েলো রাউন্ড, এখানটা Y এবং R জিনটা প্রকট ছিল। মেন্ডেল বললেন এ গ্যামেট তৈরি করবে YR YW GR GW সমান পরিমাণে, কারণ এই গ্যামেট বৈশিষ্ট্য পৃথক হয়েছিল আবার পুনর্মিলিত হলো। বা মেন্ডেলের সময় মায়োসিস আবিষ্কার হয়নি বলেই মেন্ডেল এই কথাটা বলেছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে গ্যামেট তৈরি হয় মায়োসিসের মাধ্যমে। মায়োসিসের সময় দুটো ক্রোমোজোম পাশাপাশি আসে, একে সাইনাপসিস বলে। তারপর ক্রোমোজোমগুলো টেট্রাড তৈরি করে, তারপরে এরা কায়াজমা হয়, তারপর কায়াজমাটা ভাঙে, তারপর পুনর্মিলন হয়, YYRW। এইভাবে প্রথমে এই একটা কোষ তৈরি করে, তারপরে এই একটা কোষ তৈরি করে, তারপরে এ আলাদা হলো, এ আলাদা হলো, YR YW, এইটা YGR GW। এই চার ধরনের গ্যামেট সমান পরিমাণে তৈরি হয়। সমান পরিমাণে তৈরি হওয়ার ফলে এই রকম রেজাল্ট আসে, এই রকম গ্যামেট তৈরি হয় 9:3:3:1 রেশিও পাই। বাস্তব ক্ষেত্রে দেখা যায় ক্রোমোজোমগুলো ওভারল্যাপিং হতে পারে, কায়াজমা তৈরি হয়, তার মানে এই না যেখানে ক্রসিং হবে, কায়াজমা হয়, কায়াজমাটা খুলে যায়। তারপরে প্যারেন্টাল কম্বিনেশন YR এই ধরনের আর GW এই ধরনের গ্যামেট বেশি তৈরি হয়, আর এই ক্রসিং ওভার টাইপ তৈরি হয় না বা কম তৈরি হয়। আমরা এই কথা বলতে পারি যে সমস্ত ক্রোমোজোমের একই অবস্থানে অবস্থিত YR দুটো জিন একই ক্রোমোজোমে, GW দুটো জিন একই অবস্থানে, সমস্ত ক্রোমোজোমের একই অবস্থানে অবস্থিত, সমস্ত ক্রোমোজোমে অবস্থিত একই ক্রোমোজোমে অবস্থিত জিনগুলি সবসময় একই গ্যামেটে প্রবেশের একটা প্রবণতা থাকে। কখনো কায়াজমা ক্রসিং পৃথক হয় না, বা হলে পরেও সেটা কখনোই 50% না। এই প্রবণতাকে লিঙ্কেজ। তাহলে লিঙ্কেজ কাকে বলে? লিঙ্কেজ ইজ দি টেন্ডেন্সি অফ জিনস টু রিমেইন টুগেদার ডিউরিং দ্য প্রসেস অফ ইনহেরিটেন্স। অর্থাৎ বংশগতির সময় যখন গ্যামেট তৈরি করে, সেক্ষেত্রে একই ক্রোমোজোমে অবস্থিত জিনগুলি সবসময় একই গ্যামেটে প্রবেশের একটা প্রবণতা থাকে, একেই বলা লিঙ্কেজ। লিঙ্কেজটা প্রমাণ করা যায় কিভাবে? ফ্রুট ফ্লাই বা ফল মাছি, তাকে বলা হয় ড্রোসোফিলা মেলানোগাস্টার, সায়েন্টিফিক নেম ড্রোসোফিলা মেলানোগাস্টার। ড্রোসোফিলা মেলানোগাস্টার গুলো সাধারণত এদের চোখটা হয় ধূসর আর ডানাটা হয় লম্বা, গ্রে বডি আর লং উইং। আর দু একটা মাছি থাকে ধূসর কালো দেহ, খড়বোড়া, ব্ল্যাক বডি আর ভেস্টিজিয়াল উইং। যদি গ্রে রং, যদি গ্রে ধূসর হয় তাহলে বিশুদ্ধ ধূসর, জি লম্বা, ক্যাপিটাল এল,
ব্ল্যাক ভেসিটাল স্মল b যদি ব্ল্যাক হয় bb ভেস্টিজিয়াল vg vg। এই যখন গ্যামেট তৈরি করবে সব সময় gl হবে এক হবে b vg। এখান থেকে যে সংকর মাছিটা তৈরি হলো সেটা তার জেনোটাইপ gbl vg। এটা হচ্ছে গ্রে লং। এই মাছিটার ক্রোমোজোমে জিনগুলো থাকবে এরকম GBL VG। তাহলে মেন্ডেলের মতে এ গ্যামেট করবে GL GVG BL BVG। এই চার ধরনের গ্যামেট সমান পরিমাণে তৈরি হবে। সেটা সমান পরিমাণে তৈরি হলো কিনা জানা যায় এর সাথে একটা টেস্ট ক্রস করতে হবে, ব্ল্যাক ভেস্টিজিয়ালের ক্রস। এই মাছিটা সবসময় এই ধরনের গ্যামেট তৈরি করবে বিভিজি। এই গ্যামেট যদি সবার সাথে মিলিত হতে পারে তাহলে এইটা হবে এর জেনোটাইপটা হবে GBL VG। এইটা হবে GBVG VG। এইটা হবে BBL VG। এইটা হবে BBVG VG। অর্থাৎ এইটা হবে গ্রে লং, এটা হবে গ্রে ভেস্টিজিয়াল, এটা হচ্ছে ব্ল্যাক লং, এটা ব্ল্যাক ভেস্টিজিয়াল। দেখো এইটা হচ্ছে গ্রে লং, এটাও গ্রে লং, এটা গ্রে ভেস্টিজিয়াল, এটা গ্রে ভেস্টিজিয়াল, ব্ল্যাক লং, এটাও ব্ল্যাক লং, এটা ব্ল্যাক ভেস্টিজিয়াল, এটা ব্ল্যাক ভেস্টিজিয়াল। অর্থাৎ এই মাছিগুলোর কে গুণলে পরে আমি বুঝতে পারবো এরা কত ধরনের গ্যামেট তৈরি করলো। মেন্ডেলের মধ্যে অনুপাতটা হওয়া উচিত ছিল 1:1:1:1। বাস্তব ক্ষেত্রে দেখা যায় প্রতি 100টা মাছির ক্ষেত্রে এই দুটো একসাথে হয় 17% মাত্র, 50% হয় না, 17% হয় বাস্তব ক্ষেত্রে। আর বাদবাকি এই দুটো হয় যদি এইটা ফিমেল মাছি নেওয়া হয়, এইটা যদি মেল নেওয়া হয় তাহলে এই দুটো হয় 17%, বাদবাকি গ্রে লং আর ব্ল্যাক ভেস্টিজিয়াল হয়। অর্থাৎ গ্রে লং ব্ল্যাক ভেস্টিজিয়াল এইরকম গ্যামেটই বেশি হলো, ক্রসিং ওভারের মাধ্যমে এরা পৃথক হলো না। অর্থাৎ একই ক্রোমোজোমে অবস্থিত যে জিন তারা একই সাথে প্রবেশের একটা প্রবণতা থাকে, এটাকে লিঙ্কেজ বলে। যদি রেসিপ্রোকাল ক্রস করা যায় উল্টো, এইটা মেল এটা ফিমেল, তাহলে এই দুটো 0% হয়, একটাও ক্রসিং ওভার হয় না। অর্থাৎ সেখানটায় GB আর GVG BL এরকম গ্যামেট তৈরি হয়। তার মানে এখানে কালসিয়াম হতে পারে, কালসিয়ামটা খুলে যায়। এখানে এটা হচ্ছে কমপ্লিট লিংকেজের উদাহরণ। তার লিংকেজ দুই রকমের, একটা কমপ্লিট লিংকেজ একটা ইনকমপ্লিট লিংকেজ। যেখানে কমপ্লিট লিংকেজ হয় সেখানে ক্রসিং ওভার কিছু হয় না, ক্রসিং ওভার আর লিংকেজ দুটো বিপরীত ঘটনা। যেখানে ক্রসিং ওভার হয় সেখানে লিংকেজ হয় না, যেখানে লিংকেজ হয় সেখানে ক্রসিং ওভার হয়। এখানে পুরুষ মাছি নিলে পারে সেটা সম্পূর্ণ লিংকেজ হয়, ক্রসিং ওভার, এটা একটা কমপ্লিট লিংকেজের উদাহরণ। কিন্তু ফিমেল নিলে পারে অল্প কিছু হয়, 17% ক্রসিং ওভার হয়, বাদবাকিগুলো প্যারেন্টাল কনভেনশন থেকে যায় বা লিংকেজই হয়। কিন্তু মেন্ডেলের সূত্র অনুসারে সবগুলো সমান পরিমাণে কখনোই হয় না। এইটা মেন্ডেলের সূত্রের একটা ব্যতিক্রম, তাকে লিংকেজ বলে। এই আর যদি পুরুষ মাছি নেই তাহলে সেটা হচ্ছে কমপ্লিট লিংকেজ, আর স্ত্রী মাছি নিতে পারে ইনকমপ্লিট লিংকেজ। এটা লিংকেজ আর ক্রসিং ওভারের একটা সম্পর্ক, যেখানে লিংকেজ বেশি হয় সেখানে ক্রসিং ওভারটা হয় না। আর যেটুকু থাক